প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি শাহজাহান শিকদার আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা যারা আমার ফেসবুক পেজ শাহজাহান শিকদার থেকে আমার এই ভিডিওটা দেখছেন, যারা এখনও আমার ফেসবুক পেজ শাহজাহান শিকদার ফলো দেননি বা লাইক দেননি, তারা অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে আমার ফেসবুক পেজ শাহজাহান শিকদার আপনারা ফলো দিবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল শাহজাহান শিকদার থেকে আমার এই ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আপনারা আমার নতুন নতুন ভিডিও সব কিছু আপনারা পেয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, প্রিয় সাকিবিয়ানরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটা হলো, অবশেষে আমাদের আশাদ আদনান ভাইয়ের শুভবুদ্ধির উদয় হয়েছে। আমাদের আশাদ আদনান ভাইয়ের মাথায় যে দুষ্টু পোকাটা ঘুরঘুর করছিল, সেটা তার মাথা থেকে নেমে গিয়েছে। তিনি বুঝতে পেরেছেন যে সাকিবিয়ানদের খেপিয়ে তিনি কখনো সফল হতে পারবেন না, এবং সাকিব খানের সাথে বন্ধুত্ব নষ্ট করে তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে টিকতে পারবেন না। এটা তার মাথার মধ্যে কিন্তু এটা ঢুকে গেছে, এবং সেটা তিনি বুঝতে পেরেছেন। তাই তিনি বুঝতে পেরে তিনি গত 2-3 দিন আগে তুফান সিনেমার ফার্স্ট টিজার যখন রিলিজ হয়েছিল, সেই সময় তিনি এই সিনেমাটাকে নকল বলে একটা স্টেটমেন্ট, তার স্ট্যাটাস দিয়েছিলেন তার ফেসবুক পেজে। এরপরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন প্ল্যাটফর্মে তিনি সাকিবিয়ানদের চক্ষুশূল হয়ে গিয়েছিলেন। তিনি সাকিবিয়ানদের বিরাগভাজন হয়ে গেছিলেন, আমাদের বিরাগভাজন হয়েছিলেন, সেটা তিনি উপলব্ধি করেছেন। এবং একদিন পরেই কিন্তু তিনি তার ভুল বুঝতে পেরেছেন। তিনি তার ভুল বুঝতে পেরে তিনি অবশেষে তিনি ওই জায়গাটা থেকে সরে এসেছেন, এবং তিনি তার ফেসবুক পেজে আরেকটা ছবি গত পরশুদিন তিনি আপলোড দিয়েছেন, এবং তিনি তুফান সিনেমার প্রযোজক আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল ভাইয়ের সাথে একটা ছবি পোস্ট করেছেন, এবং সেখানে তিনি তুফান সিনেমার সফলতা কামনা করেছেন। মূল কথা হলো, প্রিয় বন্ধুরা, এতদিন একদিন পরে হলেও কিন্তু আমাদের আশাদ আদনান ভাই তিনি বুঝতে পেরেছেন যে আসলে সাকিবিয়ানদের খেপিয়ে অথবা সাকিব খানের সাথে সম্পর্ক নষ্ট করে তার লাভ হবে না, তার ক্ষতির পরিমাণটাই বেশি হবে। আর আমার মনে হয় আশাদ আদনান ভাইকে কেউ ইনফ্লুয়েন্স করে, অর্থাৎ কেউ আশাদ আদনান ভাইয়ের মাথাটা বিগড়ে দিয়ে এই ধরনের কার্যক্রমটা তাকে দিয়ে করানোর চেষ্টা করেছেন। সাকিব খানের সাথে তার একটা একটা দূরত্ব তৈরি করার পায়তারা বা চেষ্টা করেছিলেন। এখানে আমার মনে হয় যতটা না আশাদ আদনান ভাইয়ের দোষ, তার চাইতে বেশি দোষ আমার মনে হয় ওই দুষ্ট চক্রের, যারা সাকিব খানের বিপক্ষে আগে থেকে অবস্থান নিয়েছিল, এবং তারা চাচ্ছিল না, মনে প্রাণে চাচ্ছিল না যে আশাদ আদনান ভাইয়ের সাথে সাকিব খানের একটা ভালো সম্পর্ক থাকুক, বা তাদের বন্ধুত্ব আরো লংজিভিটি আসুক, এবং তাদের বন্ধুত্ব আরো লং টাইম টিকে থাকুক। এই কারণে কিছু দুষ্ট লোকজন মিডিয়ার, তারা এই আশাদ আদনান ভাইকে ভুলটাল বুঝিয়ে এবং তাকে এটা বুঝিয়েছে যে দেখেন, আপনার ছবি যখন প্রিয়তমা রিলিজ হয়েছিল, তখন এই রায়হান রাফি, এই চরকির সুড়ঙ্গ রিলিজ হয়েছিল, এবং সেই সময় কিন্তু রায়হান রাফি আপনাদের এই প্রিয়তমাকে অনেকভাবে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে। সেই শাকিব খান আবার যখন রায়হান রাফির সাথে অ্যাড হয়ে গেল, তার আপনার ছবি হয়তো ভবিষ্যতে আর শাকিব খান নাও করতে পারে। এই ধরনের একটা ভুল ব্যাখ্যা দিয়ে, অর্থাৎ ভুল বুঝিয়ে আশাদ আদনান ভাইয়ের মাথাটা হয়তো কিছু দুষ্ট মানুষ বিগড়ে দিয়েছিল। হয়তো আশাদ আদনান ভাই ভুল তাদের কথা মতন একটা পোস্ট দিয়ে তিনি আসলে এটা ভুলই করেছিলেন। এটা হয়তো দেরিতে হলেও তিনি বুঝতে পেরেছেন যে আসলে আর যাই হোক, সাকিব খানের ফ্যান ফলোয়ার যারা আছেন, এই ফ্যান ফলোয়ারদের সাথে সম্পর্ক নষ্ট করে কোনোদিনও তিনি সফল হতে পারবেন না। কারণ আশাদ আদনান ভাই এর আগেও ছবি প্রযোজনা করেছেন, কিন্তু তার ছবি সুলতানা বিবিয়ানা তেমন একটা সফলতা অর্জন করতে পারে নাই। আশাদ আদনান ভাই মিডিয়াতে প্রথম সফলতার মুখ দেখেছেন কিন্তু আপনার সাকিব খানের হাত ধরে, প্রিয়তমা সিনেমার হাত ধরে, এবং প্রিয়তমা যে কি পরিমাণ ব্যবসা করেছে, বাংলাদেশের রেকর্ড ব্রেকিং সিনেমা হলো প্রিয়তমা। এরপরে সিনেমা তার আবার রাজকুমার, সেটাও কিন্তু ব্যাপক সফলতা অর্জন করেছে। অর্থাৎ ব্যাক টু ব্যাক দুইটা সুপার ডুপার হিট সিনেমা কিন্তু আশাদ আদনান ভাইকে সাকিব খানই উপহার দিয়েছেন। সেই সাকিব খান যদি আশাদ আদনান ভাইয়ের কাছ থেকে দূরে সরে যায়, তাহলে কিন্তু আশাদ আদনান ভাই কিন্তু আবারও কিন্তু
ব্যর্থতার মানে কি বলে ব্যর্থতার মানে বৃত্তে ঘুরপাক খাবে, এটা তিনি বুঝতে পেরেছেন। এটা তিনি বুঝতে পেরে অবশেষে তিনি মানে তুফান সিনেমার টিমকে তিনি সফলতা জানিয়েছেন এবং শুভকামনা জানিয়েছেন। আমরাও আসলে অনেক খুশি যে আরশাদ আদনান ভাইয়ের অবশেষে আরশাদ আদনান ভাই তার ভুল বুঝতে পেরেছে। তিনি তার মাথা থেকে দুষ্ট মানে চিন্তা বাদ দিয়েছেন এবং তার আশেপাশে যারা দুষ্ট লোক ছিল তাদের বুদ্ধি তিনি আর শুনবেন না। আমাদের এটাই আশা আমরা ব্যক্ত করি প্রিয় বন্ধুরা। তাই আজকের আমার এই মানে এই ভিডিওটা ছিল শুধুমাত্র আরশাদ আদনান ভাই যে তার ভুল বুঝতে পেরেছে এবং তিনি যে আবারও সাকিব খানের মানে মানে বন্ধুত্বের মানে জায়গায় ফিরে এসেছেন, এর জন্য আসলে আমরা সাকিবিয়ানরা আমরা যারা আছি তারা তাকে সাধুবাদ জানাই। আমরা আশা করব ভবিষ্যতে আরশাদ আদনান ভাই যেন এই ধরনের ভুল কর্মকাণ্ড আর না করেন, কারণ মিডিয়াতে মানে তার বন্ধু বলেন, তার সবচেয়ে কাছের মানুষ বলেন, তিনি হলেন সাকিব খান। আর সাকিব খানের হাত ধরেই কিন্তু তিনি আরও অনেক দূর চলে যাবেন, এটা আমাদের আশাবাদ। আর আমরাও আশা করি যে আরশাদ আদনান ভাইয়ের হাত ধরে সাকিব খান আরও সুন্দর সুন্দর সিনেমা উপহার দিবেন আমাদের মাঝে। আমরা সাকিবিয়ানরা এটাই আশা করি। আমরা চাই যে দুজনের আমাদের সুপারস্টার সাকিব খান এবং আরশাদ আদনান ভাই এই দুজনের বন্ধুত্ব আরও অনেক দৃঢ় হোক, আরও অনেক মজবুত হোক। কোনো অপশক্তি জানি এদের মানে বন্ধুত্বর মাঝখানে ফাটল ধরাতে না পারে, যেটা কিছুদিন আগে চেষ্টা করেছিল, সেই অপশক্তি জানি কখনো আর সুযোগ না পায়, সেটাই আমরা আমাদের কামনা। তা প্রিয় বন্ধুরা, আপনারা যদি আমার আজকের এই কন্টেন্টটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজ শাহজাহান শিকদার ফলো দিবেন, লাইক দিবেন। আর আপনারা যদি আমার ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আজকের কন্টেন্টটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আমি শাহজাহান শিকদার কথা দিলাম আবারও চলে আসবো আগামীকাল নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো সাকিব খানের খবর নিয়ে। তত সময় পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামীকাল নতুন কোনো খবর নিয়ে। আসসালামু আলাইকুম।